শাক্তান মাসুমা, কৃষ্ণকুলি মণ্ডল, শতাব্দী দাস, খাদিজা চৌধুরী মণি, খাদিম আক্তার তাজবি, প্রত্যাশা চৌধুরী, পারমিতা রায়, আমজাদ হোসেন, মুন্না সরকার, নাজমুল ইসলাম ও জাহিদ হাসান। এবং এই নাটকে যে কোরিওগ্রাফি করেছে আমাদের শতাব্দী এবং পারমিতা রায়। তো আসলে আমরা উপভোগ করি নাটক মানুষ জাগো।
সারাটা জীবন লড়াই করে যাচ্ছে। জীবন সফরের প্রতিটি প্রতিকূলতাকে পেছনে ফেলে তিনি তার একমাত্র মেয়েকে নিয়ে জীবনের সংগ্রাম করে যাচ্ছেন। কিন্তু জীবনের সংগ্রামে কতটা পারছেন না, খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছেন ঠিকই, কিন্তু সবকিছুকে সামনে নিতে পারছেন না। এই গল্প শুধু কুসুম কিংবা কুসুমের মায়ের না, এই গল্প হলো আমাদের দেশের প্রত্যেকটা পরিবারের। তাহলে আসুন দেখি কুসুম কি শেষ পর্যন্ত আদৌ চাকরি পাবে। আমার লগে বলে কিতা ফোন দি ফিকির করতো, কোন সময় আসলা পেটের বুকে বাইদি জাম জারবি, সকাল থাকি না খাইলাম এক কাপ চা না একটা বুক কাবন বাইদি পকেটের মাঝে উনাইতে কিতা যে করতাম। সকালে উঠি আমি মনে মনে বলি আমি যেন সারাদিন ফোন দি বিক্রি করি, আদেশ করেন যাহা মুর সার গনে আমি যেন সেই কাজ করি ভালো মনে। ওলা বসির ভাই তোমারটা তো বুঝলাম না, বলে কালাঞ্জি মালা আইতাম সকাল থেকে উপায় রয়েছি বাড়ি পেটের বুকে জান জারবি বেটা, পকেটও নাই এক টাকা। ওই হুনো বাগালের কথা এ বেটা হুন আইছি না আমি যে কাম পাইছে বেটা আইবে কত কানি যে কোনি এতরে কই দেখছি দেখছি আমরা খানি রেও ও তো পাগল লই বুঝি বেটা একটু ধর একটু দান্না বান্দা করিলাই এবার কেউ দেখলেই টেকা পাইমু, এবার কেউ চাইলেই পানি খানি পাইমু, এবার কিন্তু পেটের বুকে জান জারবি। এটা কত পাগল হইছ না শুনলাম ও হুরসারে মাই বলে ইন্টারভিউ দিত বেটার পরীক্ষায় তুমি কিতা করতা? ওই তো বেটা ইজত লাইন হুন আব্বা তো হুরসারের বাড়ি গেলে দেখবি রে টেকা হুন কানিও আছে পানি আছে নি ওই কামাই আর তারা যে কিতা কইলো আমারে কিচ্ছু দেওয়া লাগতো না, আমি তো দেখে টিকে গেলাম। তো সিনেমা কই তুমি তাও না এদিকে কই আসতো তোমার আমি খুঁজতাছি। ফজর নামাজের পরে আমাদের বাপের লোক দেখা করার কথা আছে, মনে আছে নি? দেওয়ানের ব্যাপারে কিতা হইছে, কিতা হলো তারা? আরে দেখা তো হয়েছে বুঝছো, তারা তো আমার কইলো কিছু দেওয়া লাগতো না। এখন আমার তো হাফ ভাবে মনে হইতেছে সবকিছু দেওয়া লাগবে বুঝছো। কোনটা দেওয়া লাগতো না বা সবটা দেওয়া লাগতো, এটা আবার কোন ধরনের কথা? আরে এটা তুমি বুঝো না, পয়লা সরকারি চাকরি বাকরি করে আর ওই দিনাত নগর আছে না, ওখান থেকে একটা সম্বন্ধ হয়েছে বুঝছো। তারা আমার একটা গাড়িও দিব, যখন গাড়ি দিব বলে কিনা বলছি ও আমার এখানে বিয়া করতো না বুঝছো। ও আনো আমরা এটা পছন্দ, যখন কইছে সরকারি চাকরি বাকরি করে এই চাকরির সম্মান রাখ ভালো লাগে। এখন সম্মান রাখা মানে বুঝো না, আমার তো মনে হচ্ছে সব যৌতুকেই দেওয়া লাগবে। ও শিরিন ভাই কই মিটিং তুমি যাই না জি আব্বা, কিতা হইছে? কই আছে তোরা আমি খুঁজতাছি, তোর ভাই কই তার না আজকে ইন্টারভিউ আছে। ভাই, এ ভাই, আব্বাই তোরে ডাকতাছে। ভাই মনে হয় রেডি হইতাছে আব্বা। ও আচ্ছা। এ ভাই, এ কিতা হইছে সিল্লাই আসা বাড়ি মাথা তুলি নিছ। আব্বাই তোরে ডাকতাছে। জি আব্বা কিনা তুমি কই আসতা, তোমার না আজকে ইন্টারভিউ আছে। ইন্টারভিউ আসবো তবে দিতাম না। তার না মানে এটা কোনো কথা বলে তুমি। আব্বা বলছি এই চাকরি করতে নাকি ঘুষ দেওয়া লাগবো। গত 2 দিনে ধরে আমাকে ফোন করে আর 10 লাখ টাকা দেওয়া লাগতো। এখন আপনার দেশের অবস্থা ভালো না, এটা আমি শুনাইছি না। 10 লাখ টাকা ঘুষ, হায় রে। আমি সারা জীবন স্কুলে চাকরি করলাম, আমি একটা টাকা ঘুষ খাইছি না, একটা টাকা দুর্নীতি করছি না। আর আজকে আমার পর বেলায় 10 লাখ টাকা ঘুষ চাই, এর থেকে কি দুর্ভাগ্য আমার হইতে পারে? আব্বা আমিও চাই না ঘুষ দিয়ে চাকরি লইতাম। আমি আপনার সম্মানের কথা চিন্তা করিয়া আমি মনে করলাম আমি কৃষি কাজ করিয়া খাইনি, তবু এই চাকরি লইতাম না। পরে নয় ঘুষ করে দেয় না, কিন্তু ফুলের দিকে বিয়া দিতে নানি আর ফুলের বিয়ার বয়স হয়েছে। কত ভালো আলা, কত ভালো দামান আছে করার মতো না তো। তুমি অত চিন্তা কিনা করতে দিনের লাগে তো একটা ব্যবস্থা করবো। আর এরা ভাই বোনের লেগে চিন্তা করতে করতে আমি অসুস্থ হয়ে যাই। শোনো, বাড়ির সামনে আমার একটা ধানের জমি আছে না, এটা বেচবো, এটা বেচছে আমি সেই মেয়ে বিয়ে দিই। দরকার পড়লে আমি অন্য ব্যবস্থা করবো, তবুও তোমরা অত টেনশন করো না। তে আব্বা, ভাই কৃষি কাজ করতো কেমনি? তুই বেশি মাতিস না। আব্বা যেটা বানাবো না আমরা নিতেই করবা। জমি দেখতে চাই, এই জমি তো মেম্বারের নামে করে গেছে আর ডেইলি তো যাবো নিয়ে কিছু কোনো তো কামন না। খাম হয় না মানে খাম হয় লাগবো।
আমি প্রেসিডেন্ট স্যারের কাছে যাবো, তবুও খাবো অত চিন্তা করো। আব্বা আব্বা আমি বিয়া করতাম না, আব্বা আমি লেখাপড়া করতাম চাই, লেখাপড়া কইরা নিজের পায়ে দাঁড়াইতাম চাই। আব্বা আমি বিয়া করতাম না। আর তোমরা যে জমির কথা কইতাছো, আব্বা এই জমি বেচে দিলে আমাদের কাছে আর কিচ্ছু থাকতো না। আব্বা আমি বিয়া করতাম না। আব্বা তুই অত চিন্তা করিস না, তুই বেশি মাতস, তুই বেশি মাতি না পারে। আব্বাই যেটা বালাবো নয় নু কইলাম তুই তো এক কাম করিস, তুই ওইখানে গিয়ে করবি না লেখাপড়া। এই তুই অত মাতিস না, এখানে হ্যাঁ লসেন আমার সাথে গিয়ে দেখি। আয় হাসি বাদ গেলই আমরা। কুসুমের কথাটা শুনলাম, এখন আসে শিরিন এবং তার পরিবারের কথা। শিরিন লেখাপড়া করতে চায়, নিজের পায়ে দাঁড়াতে চায়, কিন্তু সমাজ এবং জীবনের বাস্তবতার কঠিন কারণে শিরিনের বাবা অবসরপ্রাপ্ত শিক্ষক গফুর মিয়া তার অল্প বয়সী মেয়েকে বিয়ে দিতে চাইছে। জামাই সরকারি চাকরি করে, তাই বিয়ে শুধু কোনোভাবে হাতছাড়া করতে চাইছেন না শিরিন এবং তার পরিবার। তাই নিজের জীবনের সর্বস্ব বিক্রি করে হলেও যৌতুকের উপরিক টাকা দিতেই হবে। আবার এই গফুর মিয়া নিজের সারাটা জীবন নীতির সাথে চলেছে, ছাত্র ছাত্রীদের সবসময় সৎ পথে থাকার উপদেশ দিয়েছে। এখন তার ইচ্ছেতে শরীর ঘুষ ছাড়া চাকরি পাচ্ছে না। সৎ বাবার ছেলে অসৎ পথে যাবে না বলে পণ করেছে, তাই চাকরির খোঁজ বাদ দিয়ে এখন কৃষিকাজ করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। গফুর মিয়ার পরিবার কি পারবে সবকিছু ঠিকঠাক রেখে সামনে এগিয়ে যেতে? আসলে দেবে তুই না কিটা করতে না জানলে ভালো আছিল আর কি। আগে আচ্ছা। দেখতাম ওই যে তারার লোকে ওই দলের লোকে আর কি একবারে মাখামাখি আসলাম, মনে দিকে আবার এরার লোকে একবারে সরিষার তেল দিয়া মাখামাখি কি লাগিতা। ওসাইন দেখি তোর নাম কিটা? মাগাল, মোহাম্মদ মাগাল মিয়া। তুই মামা লয়ে কিলা বুঝবে। আগে আসলাম আমি হেরার লগে, আর ওপর হেরার লগে, আসল কথা ওই লগে আমি এইটার লগে, বুঝছো? বুঝছি ভাই, ওই দেখ এটাই গফুরসার। আসলে গফুরসারের জায়গা কোনো সমস্যা নাই, এটা আমি মেম্বারের নামে লাগাইছি। তখন যদি এটা মেম্বার পায় তেও আমার লাভ, আর যদি গফুরসার পায় তেও আমার লাভ। বুঝছিস কাহিনী? জি ভাই। হয়তো বেটা তোর মাথা ঢুকছে। ওই দেখ স্যার এইটা মাতিস না, মিটিং দিলাম খালি দিয়ে আর কানি ভালো। আরে স্যার দেখি আসসালামু আলাইকুম। আসসালাম। সরে গিয়া দেখছেন এই প্রেসিডেন্ট স্যার আইছেনি? এব্বা দেখ না আরে কত বুঝাইলাম, বুঝলাই না। ওই গোয়া মিরা ওই কমি অফিসই ফায়ার কাউন্টিরা ঠিক আছে। যদি একটা সেটিং হইতে স্যার পালাই ননি। ওই স্যার এটা কিতা করতে বুঝে সবের তো আমি বসি ভাই লাগাইছে। কিতা বসতা দেখো স্যার একটা কম বুঝেনি। স্যার আসলে স্যারের জায়গা জামলা লাগছে, স্যারের জায়গা গেছে কি মেম্বার না, বুঝছো? কোন স্যারে না পারা জমি লাগাইতা, না পারা স্যার জমি বেচতা, এইবার স্যারের ঘুরির বিয়া না কিতা স্যার? কোনো মসজিদ আমি কিন্তু সবটাই বুঝি, বুঝছো? আমি এই সারা জীবন সরকারি স্কুলে চাকরি করছি, মানুষকে শিখাইছি কেমনে ভোট দিতে চাই, কেমনে দুর্নীতি করতে নাই। আজকে আমার জমি লইয়া তুমি মেম্বারের সাথে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো, তোমার অত বড় সাহস। আব্বা কি তো হইছে আব্বা? শুনতো না বাবা, প্রেসিডেন্ট স্যার আইসেন নি, দেখছো? স্যার তো গেছেন কি টাকা কয়দিন বাদে বলে আইবা। ও আচ্ছা, আমি তো আগেই কইলাম প্রেসিডেন্ট স্যারের টাকা হইতো না, টাইম গেছুন টাকা। শুনুন স্যার, এর থেকে বলা মেম্বার স্যারের দিয়া দিদি। চুপ চাপ। আমার বুয়া কিন্তু আমার লগে অল্প বয়স, রক্ত কিন্তু করো, সাইকেলে কথাবার্তা করো। শরীফ আয় বেটা বুয়াই ধর 3000 কমে না মাগাল এর দিয়ে দিতেই বলে দিন শেষে এ কোশিরের দাঁড়ায় আওয়াজ লাগবে। দাদা জানা কোথায় বা এসিলেন স্যার আমার হাতের মুঠো বুঝছো? যাই বলে কাগজ পাঠিয়েছিলাম ইরানুল আছে ভাই, তুমি কাইতাম না ওর একটা টাকারাবে ওর তো মুখটা বনা সাকা বেলে এলাম ফুল ওখান যাই মুই স্কুল এখানে দেখবেন নগদ আমিও আছে। আমি আসিনি ভাই, এখন যে এখানে খুব একটা সময় আমি নেব না, শুধু এই কথাটাই বলবো, এই বশির মিয়াদের মতো মানুষদের একটু চেনার চেষ্টা করো। এরা আমাদের সমাজের প্রত্যেকটা স্তরে ছড়িয়ে ছিটিয়ে আছে। এরা কোনো দল বা মতে বিশ্বাসী নয়, এরা সুবিধাভোগী এবং সুবিধাবাদী। এরা আমাদের মতো
সহজ সরল মানুষদের বোকা বানিয়ে নিজেদের ধান্দা চালিয়ে যায়। বশির মিয়াদের মানুষদের মতো মধ্যসত্ত্বা ভোগীদের দৌরাত্মের কারণেই আজ আমরা পিছিয়ে পড়েছি। আমরা কোনোভাবে শেষ পর্যায় পর্যন্ত পৌঁছতেই পারি না এবং আমাদের জুতাটা ক্ষয় হয়ে যায়। আমাদের ছোট নদী আচ্ছা ফর হ্যালো আমাকে 3 দিন ধরে আমরা এটাই খালি পড়া 3 দিন খালি এক সপ্তাহ এক কবিতা পড়বে এই কবিতা মাস পড়বে সমস্যা আছে এত সময় পড়া আচ্ছা ম্যাডাম হ্যালো আমার লিপস্টিকের কালারটা একটু আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় কিতা করলাম সপ্তাহ থেকে স্কুলে গেলাম সব যদি স্কুলে গেলাম কোচিং এ খাইতো আহা বশির ভাই এক কবিতা এক সপ্তাহ ধরে দোহারা এই কবিতা এক মাস পড়াইমু এক বছর যাইব এক কবিতা হ্যাঁ ঠিক আছে কিতা কর মাগা ঠিক আছে না জয় ভাই ঠিক আছে এটা তো দিয়ে না মই নিজে সকি এ বেটা তুই কিতা দেখ রে তুমি দেখি বেশি কিতা হইছে রে কোন কম দেখিস বেটা কুঞ্জি কোশো বয়স হইবা বলি কোচিং এ যায় না বুঝলাম না ব্যাপার কিতা কতদিন হইছে বাবা বাপের বলে দেখা নাই কইতে কইতে আমার তো ফেনা উঠি গেছে মেরা কুসুমের যে ওজু তাই মাই ডাক্তারও দেখাইতে না ভালো করে কোচিং কিলা বলবো কে মাকান তোর মধ্যে কি দিন ধরিয়া অত বড় বানাইছ অত বড় বানাইছ না অত বড় টাক আমার মানে থাকলে অত বড় টাকা লাগে বুঝছো বেশি বড় বানানি যাইত না এটা অন কিলা কিলাতে হ্যাঁ আর তোমরা এক কাম করো অন পাইতে যাই ম্যাডাম আপনার একটা মাছ আছে আমার আহা বশির ভাই মাইন্ড তো খুনি দিব আগে আমি খুশি দিলাই পরে আমরা শুনে আজকে তোরা যাও যে কালকে এইটা কি না ম্যাডাম আরো 3টা ক্লাস হইছে ওখানে আমরা যাইতাম কিনি ম্যাডাম কতদিনে একটা ক্লাস করে আমরা ছুটি দিলাইছো তুই বেশি মাতো তুইও তো ছুটি হস না আর বড় বড় মাত ছুটি হয় বাড়ি যাও আজকাল মনে রাখতো না এখন না তোমরা সবাই কোচিং আইয়ে বুঝছো কোচিং আইয়ে বুঝছো কোচিং করবা যাও যাও হন যাও হবে না ম্যাডাম আমরা তো সামনে বছর পরীক্ষা ওখান যদি আমরা বলা বলা ক্লাস না হলে তো লেখো কিতা পরীক্ষা এই তুই বেশি মাতো পন্ডিতি শ্বাসের লাগে মারতে পারেন না আর বড় বড় মাত আস্তে স্কুল আমি আর বসি টাইম কি 2 দিন পরে পরে হোর পারি আস্তে স্কুলের তাই তো আমার দিকে আর বড় বড় মাত মাতো যাও যাও এটা মাত পাই তো ম্যাডাম এখন টাকা পয়সা নাই এখন খুব বড় অসুখ এখন না এখন চিকিৎসা লাগে টাকা পাইলা না আর কতদিন পড়াইতা এই বুড়িটা বেশি বড় মন মতে আরে পুষু তোর না একটা সাগি আছে তোর সাগিটা বেচাই তো চিকিৎসা করাইতে পারো সামনে পিতা বলি তো এই আমার টুকরে আমার বই থেকে বেশি বই থেকে বেশি আমি আমার টুকরে বাঁচতাম না এই সামনে এটা কি তাই বলা বুড়িটা তুমি এই বুড়ি করো বিড়ালে বাড়ি যাও তোর গীতা যে স্কুলে বসে পাই 2 দিন পরে পরে পিটু ম্যাডাম কিনি ওই চেয়ার টেবিল আর কিতা কিতা লাগে যে টেকা ইজি কিতা করতে নালে শুনছি চিন্তা করে দেখি শুনছি উপজেলা অফিসার বলে একটু পড়া বাইকটা দেখি আহা ম্যাডাম আপনি তাহলে এখানে চিন্তা করলাম বুঝলাম না তা পরামরা আমার দ্বারা খাইতো না তা পরামরা মগরও থাকে আপনি খালি ব্যবস্থা করুন আর আগামী বছর চেয়ার টেবিল হলে তো আবার ফান্ড আইলো আবার কোন বলব না আবার টেকাইব আপনি যে ব্যবস্থা করেন আর আমি আছি কোনো চিন্তা করবা না না বশির ভাই পরে যদি চাকরি লইয়া শুনতে হয় আমি আছি না আপনি নিশ্চিন্তা থাকুন ঠিক আছে তুমি কোথায় রইল গেলাম তাইলে আচ্ছা তো বশির ভাই সুনামগঞ্জে দুর্গম হাওর এলাকার বিদ্যালয়গুলোতে ছাত্রছাত্রী থাকলেও শিক্ষকরা থাকেন না। 2-3 শিক্ষকরা থাকলেও তারা কাজে ফাঁকিদের কারণে বিদ্যালয়ে আসতেই চান না। আর আসলেও ক্লাস না করেই চলে যান। সরকারি নিয়মে ক্লাস করাতে ওরা পছন্দ করেন এবং কোচিং করাতেই বেশি ভালো লাগে ওদের। আর সরকারি
সম্পর্কেও সেই সম্পর্কে যেমন আমাদের কিছুই করার থাকে। আসলে সেই সম্পর্কে কি আমাদের কিছুই করার থাকে না? একটা প্রশ্ন রেখে কুসুম, তোমার পুরো ভালো স্কুল হয়েছে। কুসুম 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 গৃহস্থ তো বেশি ভালো না, হসপিটাল নিয়ে যাও না কেন বেশি, তাড়াতাড়ি হসপিটাল নিয়ে যাও, এমনি বাঁচতো না। আমার তো টাকা পয়সা নাই। কুসুমের মা, তোমার না একটা চাকরি আছে, চাকরি আমার দ্বারা বেশিলাম মানে কোন গুরু চিকিৎসা করাইতাই না, ওই 1000 মিলাই বসির ভাই, তোমার 5,000 টাকা চাকরি, 1000 টাকা বেশি নিত। ওই উনো তোর দেখাইতে হইলাম না কিতা 5,000 এটা 1000 টাকা নিলে তিলে তো আমি লাগি যাইলাম কি না বসির ভাই, আমার পুরীর যাওয়ার আগে 1000 টাকা দিয়ে কত বুঝছো? ঠিক বসির ভাই ঠিক, আমি মাগা লইতাম পারি, দেবতা হইতাম পারি, কিন্তু তোমার লাগান আমি পশু না। তোমার লগে আজকে থাকি আর আমার কোনো লগ নাই, গেলাম তোমার চাইরা। আমার বিয়ে আমারে কই মেও আজকে পাইমু নে, সমস্যা নাই। ও কুসুমের মা চাকরি কয় ও ডাক্তার, ও ডাক্তার, আপনারা তো জিজ্ঞাসা চিৎকার করতেছেন কেন? আমার কি আছে তো? আমাদের চিকিৎসা করা যাবে না, আমরা যা করে দিছি এখন সিলেট নিয়ে যান। কি করো মা? 2 মাত্র ইনজেকশন দিয়ে আমার সুস্থ করার সুস্থ করব না আপনারা। আর কিছু পারবো না, নাকি সিলেট নিয়ে যান, তারপর নিয়ে যান। সিলেটে যাইতাম কিন্তু চিকিৎসা কইবি ম্যাডাম বড় স্যার আপনার টাকা নেই। সিলেটে কোন কথা? শরীর অত ভালো না। চিকিৎসা নাই। আমার তো সিলেটে দিলা। কিভাবে দিলা? আমি বলে চিকিৎসা চলে দিব। দেখতে পারবো না, এই টেস্টগুলো করে নিয়ে আসেন, তারপর দেখতেছি। একটু তুমি একটা দইরা তাই বাঁচলো নে, আপনারা তাই বলছে তাই কিন্তু না, আপনারা তাই
আমাদের এই দলটি একদম নতুন এবং এই নাটক সম্পর্কে এর আগে তাদের অভিজ্ঞতা ছিল না। এই কথাটা যারা ওরা মঞ্চে যখন আসছিল আমি একটু নার্ভাস ছিলাম বেশি। যাক, আশা করি ভালোর থেকে বেশি যে আমরা কি তথ্যগুলি দিলাম, মেসেজ দিলাম, যে দৃশ্যগুলি হাসপাতালের দেখানো হলো, এটা সবার চিরচেনা। 2টা ইনজেকশন দেওয়ার পরে আসলে হাসপাতালের দায়িত্ব শেষ থাকে। হাসপাতালে 2টা ইনজেকশন দেওয়ার পরে যে দৃশ্য দেখলেন তাই হচ্ছে, এবং বলে সিলেট নিয়ে যান, আর কিছু করার থাকে না। আমরা যারা সুনামগঞ্জের মানুষ তারা ভালো করেই জানেন। তারপরে হচ্ছে যে এই যে বাকি যে ব্যাপারগুলি প্রাইমারি স্কুল কিংবা ভূমি অফিসে আমাদের যে ভোগান্তিতে পড়তে, সেই দৃশ্যগুলি হয়তো ওরা দেখানোর চেষ্টা করেছে, বলার চেষ্টা করেছে। দিন শেষে যেটা বলছিলাম আমরা, যে মানুষকে জাগানোর কথা, মানুষকে জাগতে হবে। আপনি আপনার অধিকার নিয়ে কথা বলতে হবে, কথা বলতে হবে আমাদেরকে। হাসপাতালে গেলে বলতে হবে এটা আমার অধিকার, অন্যায়ভাবে না। আমি আমার ন্যায় যে চিকিৎসাটা সেটা যেন পাই। একটা জেলা হাসপাতালে গেলে আমাকে 2টা ইনজেকশন নিয়েই আর মেঝেতে পড়ে থাকতে হবে। এখন আপনারা দেখেছেন যে একটা ছাগল শেষ অবলম্বন গ্রামের মানুষদের, সেটা হাঁস মুরগি বিক্রি করে হাসপাতালে আসে। কিন্তু ডাক্তার, মানবিক ডাক্তার, মানুষের জন্য ডাক্তার আমরা বলি, কিন্তু ওনারা প্রথমেই অনেকগুলো টেস্ট ধরিয়ে দেন। তারা একবারও জানতে চান না গরিব ধনী তার সামর্থ্য আছে কি নাই। তারা কখনো এটা দেখতে চান না, জিজ্ঞেসও করেন না, প্রয়োজন নেই। আবার নিচে দিয়ে লিখে দিবেন যেন উঠতে গেলে এত% কম দিবে। তো আসলে আমরা এই জিনিসগুলি থেকে উত্তরণ চাই, আমরা এটা চাই না। দেশ বদলাচ্ছে, আরো বদলাবে। আমরা স্বপ্ন দেখি, আমরা বিশ্বাস করি, সুন্দর একটি দেশের স্বপ্ন দেখি। এখনো 24-এও দেখেছি, এখনো দেখছি, আজকেও দেখি, আমি কালকের জন্যও দেখি। কারণ স্বপ্ন দেখতে হবে, কারণ এটি আমাদের শেষ আবাসস্থল। এখানে আমরা জন্ম মৃত্যু সবকিছু আমাদের এই দেশকে ঘিরে। আমাদের হাসি কান্না দুঃখ দুর্দশা সব এই দেশেই হবে। তাই আমরা চাই দেশ জাগুক, মানুষ জাগুক, মানুষ কথা বলুক, মানুষ তার অধিকার পাক। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।